হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। দেখো, তোমাদের যে ইউথ কম্পিটিশন টাইমের বইটা করাচ্ছিলাম, সেই বইয়ের একটা অধ্যায় হচ্ছে অনুপাত ও সমানুপাত। সেই অধ্যায়ের পার্ট 1 কিন্তু এর আগের ক্লাসে করানো হয়ে গেছে। যারা এখনও দেখোনি ভিডিওটা, তারা কিন্তু ফার্স্ট ভিডিওটা দেখো, তারপরে সেকেন্ড ভিডিওটা দেখতে থাকো, তাহলে কিন্তু তোমাদের লিঙ্ক আপ করতে সুবিধা হবে। ঠিক আছে, খুব সহজ প্রশ্ন এবং খুব ধরে ধরে করাবার আমি চেষ্টা করছি। দেখো, আজকে করাবো তোমাদের 17 থেকে 36 নাম্বার প্রশ্ন সমাধান করাবার চেষ্টা করছি। চলো দেখো, আজকে 17 নাম্বার প্রশ্নতে কী বলেছে, দুটি ওজন দিয়ে দিয়েছে, একটা হচ্ছে 27 কেজি আর একটা হচ্ছে 108 গ্রাম। তাহলে দুটো ইউনিট আমার আলাদা আছে, তাহলে দুটো ইউনিট যদি আলাদা থাকে তাহলে আমাকে এক ইউনিট আগে কনভার্ট করতে হবে। দেখো, আমি কেজিকে যদি গ্রামে কনভার্ট করি তাহলে কী করব, এই 27কে আমি কী করব না 1000 দিয়ে গুণ করে দেবো। তাহলে আমার এটা কত হবে না 27,000 গ্রাম হয়ে যাবে, তাই তো 27,000 গ্রাম। আর এটা তো আমার বলেই দিয়েছে 108 গ্রাম, তাহলে এটাকে আমি অনুপাতে করব। তাহলে 27,000 গ্রাম অনুপাত কত 108 গ্রাম, তাই তো। এটাকে এবার আমি যদি কাটাকাটি করি বা রেশিওতে কনভার্ট করার চেষ্টা করি তাহলে দেখো কী আসছে। দেখো 108কে যদি আমি কাটি তাহলে 9 12 108, তাহলে 9 দিয়ে কাটছি তাহলে 12 হচ্ছে, তাহলে 9 12 108। এর আগেটা দেখি 3 9 27 আর 3টা 0, 9 দিয়ে কাটলে দেখো 3000 হচ্ছে। এরপরে দেখো এটাকে এখনও কাটবে, 3 4 12 আর 3 1000 হচ্ছে 3000। এরপরে দেখো একবারে কেটে দিচ্ছি, আর একটা স্টেপ হবে, 2 করে করলে হবে কিন্তু আমি করছি না, একবারে কেটে দিচ্ছি। 4 1 4 আর 4 250 হচ্ছে আমার তোমার 1000, 4 250 হচ্ছে 1000, তাহলে কত হচ্ছে আমার 250 অনুপাত 1 হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর। ঠিক আছে, এটা আগে একটা যদি কেজিতে থাকে এবং একটা যদি গ্রামে থাকে, আমাকে দুটোকে একই ইউনিট আগে কনভার্ট করে নিতে হবে, তারপরে কিন্তু এইসব প্রশ্নগুলো সমাধান করতে হবে। তাহলে আমার অ্যান্সার কী হয়ে যাচ্ছে 250 অনুপাত 1। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন দেখি। 18 নম্বর প্রশ্ন দেখো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কি বলেছে দেখো, যদি এ কিউ প্লাস বি কিউ ইস টু এ কিউ মাইনাস বি কিউ সমান একটা এদের বলে দিয়েছে, তবে এ ইস টু বি সমান কী হবে, এ ইস টু বি সমান কী হবে। দেখো, এটা আগে একটা বেসিক জিনিসটা বুঝিয়ে দিই, তারপর শর্টকাট কীভাবে হবে সেটাও বলে দেবো। দেখো, এই ধরনের প্রশ্নগুলো বেসিকটা কী হবে না এ কিউব বলেছে প্লাস বি কিউব বলেছে, আর কি বলেছে এ কিউব বিয়োগ বি কিউব বলেছে, সমান কত বলেছে না 185 আর 158 বলেছে। আমাকে প্রশ্নে জানতে চেয়েছে কি যে এ ইস টু বি সমান কত হবে এটা জানতে চেয়েছে। চলো এটার কাজটাকে আগে করি, তারপরে একবারে শর্টকাটে করে নেবো। তাহলে এ কিউ প্লাস বি কিউ এটাকে আমি লিখি। দেখো কি করব, এটা দেখো, হ্যাঁ তোমাদেরকে আগের ক্লাসে বলে দিয়েছি। দেখো এখান থেকে একটু যদি লিঙ্ক আপ করতে পারো ফার্স্ট ক্লাসের সাথে যদি লিঙ্ক আপ করতে পারো তাহলে কি করবে, দেখো যোগ মানে কি বলেছিলাম যে এটার সাথে এটাকে যোগ করব। তাহলে এটার সাথে এটাকে যদি যোগ করি তাহলে কত হচ্ছে না 200, দেখো 5 8 আর 5 হচ্ছে 13, 3 হাতে থাকছে 1, 6 আর 8 হচ্ছে তোমার 14, 4 হাতে থাকছে 1, 343 হচ্ছে। আর নিচেরটা কি বলেছে বিয়োগ বলেছে, প্রথমেরটা তো যোগ বলেছে আর নিচেরটা কি বলেছে বিয়োগ বলেছে। তাহলে 185 থেকে যদি 58 বাদ দেওয়া হয় তাহলে কত হচ্ছে 8 আর কয়ে 15 না 7 15, হাতে থাকছে 1, 6 আর 2 8 27 হচ্ছে, তাই তো। তাহলে আমার কী বেরোলো, এটা এ কিউব বাই বি কিউব বেরোলো, তাই তো। তারপর আমাকে জানতে চেয়েছে এ ইস টু বি, তাহলে এই কিউবটাকে যদি তুলি তাহলে এটাকে আমি রুট করে নিতে পারি, তাই তো। তাহলে এটা কিউবটা উঠে যাবে, তাহলে রুট যদি করি তাহলে এটা সমান কত হচ্ছে আমার 343 সমান কত। ধর যারা মুখস্থ নেই তারা কি করবে, এগুলো কি ট্রিক্স করবে, দেখবে ছোটোটা তো মুখস্থ থাকবে। আমরা কি জানি যে 3-এর কিউব হচ্ছে 27, তাহলে বি সমান আমার 3 হবে, এটুকুনি তো শিওর, 3-এর কিউব মানেই তো 27, তাহলে বি সমান আমার 27, তাই তো, মানে 3 থাকবে। দেখো এবার অপশানে চলে এসো, বি সমান 3 কোথায় আছে, দেখো দুটোতে আছে, হয় ডি হবে না হলে বি হবে, এ হচ্ছে না আর সি হচ্ছে না। এগুলো কিন্তু আমি ট্রিক্সও বলে দিচ্ছি, এগুলো কিন্তু তোমাদের মাইন্ডের মধ্যে এগুলোকে সেট করে নিতে হবে, তাহলে কিন্তু সহজেই করে নিতে পারবে। আর আমরা কি জানি যে 2-এর কিউব সমান কত, 2-এর কিউব সমান জানি আমরা 8 জানি, তাহলে 2-এর কিউব কোনোদিনই আমার 343 হতে পারে না, তাহলে আমার অপশন ডি একটাই পড়ে থাকছে, সেটা হয়ে যাচ্ছে। আর আমরা এমনি জানি যে 7-এর কিউব সমান কত না 343, তাহলে এটা 7-এর কিউব, ঠিক আছে। তাহলে আমার এ সমান 7 ইস টু 3 হয়ে যাবে আমার সঠিক উত্তর। একদম সহজ প্রশ্ন, কিচ্ছু এগুলো ঘাবড়াবার কিছু কারণ নেই। আর যেটা বললাম যে দেখো তোমরা যদি ভাবো যে না আমরা এটা তো তোমার মাইন্ডের মধ্যে এটা সেট আপ হয়ে যাবে,
এটা হচ্ছে তোমার মাইন্ডের মধ্যেই সেট আপ হয়ে যাবে, প্রশ্নের মধ্যেই তোমাকে জাস্ট এইটা করলে সলভ করলেই কিন্তু তুমি অ্যান্সার করে নিতে পারবে। ঠিক আছে, এটা একদম বেসিক মেথড। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন একটু দেখে নিই। 19 নাম্বার প্রশ্ন কি বলেছে, 3 দিন এবং 30 ঘন্টার সাথে অনুপাত নির্ণয় করতে বলেছে। দেখো একটা দিন দিয়ে দিয়েছে আর একটা ঘন্টা দিয়ে দিয়েছে। আগেরটা কি ছিল, একটা কেজি দিয়ে দিয়েছিল আর একটা গ্রাম দিয়ে দিয়েছিল। তাহলে এখানে দিনটাকে আমি কি করব, ঘন্টাতে কনভার্ট করে নেবো। তাহলে আমরা কি জানি, 1 দিন সমান ডে সমান কত জানি, 24 ঘন্টা জানি, তাই তো। 1 দিন সমান আমরা 24 ঘন্টা জানি। তাহলে 3 দিন সমান আমরা কি জানি, 3 ডে সমান, তাহলে 3 গণিত 24 সমান কত হচ্ছে না, 72 হচ্ছে, তাই তো। 72 আওয়ার্স হচ্ছে, এটা আমরা জানি। তাহলে আমরা 3 দিন সমান কত ঘন্টা না, 72 ঘন্টাতে কনভার্ট করে নিলাম। এরপর দেখো সুবিধা হবে, তাহলে 72:30 বলেছে, তাই তো। এটাকে যদি আমি এরপরে যদি কাটাকাটি করার চেষ্টা করি তাহলে কি হবে, দেখো আমি ছোট ছোট করেই কাটাকাটি করছি, তাহলে তোমাদের সুবিধা হবে। দেখো 3 দিয়ে কাটছি, দেখো 3 10 30 আর 3 24 72, তাই তো। 3 24 72 3 দিয়ে কাটলাম। আর একবার যাবে, দেখো 5 2 10 আর 12 2 24, তাই তো। এটাও কেটে যাচ্ছে, তাহলে 12 আর 5 কিন্তু আর যাচ্ছে না ভাগ, একই সংখ্যা দিয়ে। তাহলে আমার অ্যান্সার কি হচ্ছে, 12:5 হয়ে যাচ্ছে। সঠিক উত্তর কোথায় আছে, দেখো অপশন বিতে। তাহলে অপশন বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট 20 নম্বর প্রশ্ন দেখো, নিম্নলিখিতগুলির মধ্যে কোন অনুপাতটি সব থেকে বড়। এ ধরনের প্রশ্ন যখনই আসে না কেন তোমার সামনে, তুমি কনফিউজ হয়ে যাও যে কী করে করবে এই প্রশ্নগুলোর সমাধান। দেখো কী করে করবে, দেখো যখনই তোমাকে দেবে এই 4টে অপশানই আমি লিখে নেবো, একদম বেসিক মেথডে বোঝাবার চেষ্টা করছি। কি করব, দেখো যেটা অনুপাত ইয়েতে দিয়েছে সেটা তার নিচে লিখে দেবো, 5/7, একটু গ্যাপ গ্যাপ দিয়ে লিখছি। তারপরে দেখো 2/3, প্রত্যেকটা অপশানকে লিখছি। 3/4, আর কি বলেছে 3/5, 3/5। এরপরে কি করব, এরপর আমার করণীয় হচ্ছে এদের ডিফারেন্সগুলোকে দেখে নেওয়া। ডিফারেন্সগুলো বলতে দেখো এর সাথে ডিফারেন্সটাকে দেখব, এর সাথে ডিফারেন্স কত আছে, দেখো 7 আর 2 5, তাহলে 2 ডিফারেন্স, তাই তো 2 ডিফারেন্স। দেখো এর সাথে ডিফারেন্স কত, 2 আর 1 3, তাহলে এটা 1 ডিফারেন্স। আর 3 আর 1 4, তাহলে এটাও 1 ডিফারেন্স হয়ে যাচ্ছে। আর 3 আর কতই 5 না, 2 ডিফারেন্স হয়ে যাচ্ছে। তাহলে দেখো ডিফারেন্সগুলো আমার ভিন্ন দিয়ে দিয়েছে, তাহলে কি ডিফারেন্সগুলোকে আমাকে একই করে নিতে হবে। তাহলে 2 দিয়ে করি, দেখো এখানে 2 আছে এখানে 2 আছে, তাহলে এটাকে 2 দিয়ে করব। তাহলে এইটাকে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে এটাকেও 2 দিয়ে গুণ করতে হবে। এর ডিফারেন্স যেহেতু 1, তাহলে একেও 2 দিয়ে গুণ করতে হবে, একেও 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে দেখো এদের ডিফারেন্সগুলো আমি সেম নিয়ে চলে আসতে পারবো। দেখো এদের ডিফারেন্সটা এখানে আমি আর একটা লাইন করে, এক্সট্রা লাইন করে লিখছি। 5/7 যেটা ছিল সেটা তো আছেই। এরটা দেখো কি করব, এর সাথে এর গুণ করে দেবো, 2 2 4, এটা নতুন অনুপাত হয়ে যাচ্ছে, ঠিক আছে 6 4 6, তাহলে দেখো এদের ডিফারেন্সটা আমার 2 হয়ে যাচ্ছে। তারপরেরটা দেখি 3 2 6, সেম একইভাবে এই দুটোকে গুণ করব আর এই দুটোকে গুণ করব, ঠিক আছে। 3 2 6 উঠছে না কেন, 3 2 6 আর 4 2 8। তারপরে দেখো এটা তো কোনো পরিবর্তন হয়নি, তাহলে 3/5ই লিখে দেবো। এরপর দেখো এদের ডিফারেন্সগুলো কি আমার সবকটাই 2 2 করে ডিফারেন্স হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই যে তুমি ডিফারেন্সগুলো যখনই সেম করে নেবে তখন কিন্তু তোমার প্রশ্ন সমাধান হয়ে যাবে। আর যদি দেখো প্রশ্নেতে তোমার 2 2 করে সব বা সেম ডিফারেন্স দেওয়া আছে, তাহলে কিন্তু আর করতে হবে না তোমাকে। তখন তুমি কি দেখবে, এখানে সাপোজ একটা জিনিস তোমাকে বোঝাই, ধরো একটা কথা বলছি, এখানে ধরো 4টে পার্সেন্ট আছে, 4টে পার্সেন্টের মধ্যে ধরো বিভিন্ন টাইপের আছে, ঠিক আছে, বিভিন্ন টাইপের আছে গোলগুলো, ভালো করে বুঝবে, ঠিক আছে। একটা প্রশ্ন বোঝাচ্ছে, একটু ভালো করে বুঝে নাও, এখানে কিন্তু আর কারো কোনো কনফিউজ থাকবে না। এটা বলছি দেখো এর 7 বিঘা জমি আছে, এর কত আছে, এর 6 বিঘা জমি আছে, এর 8 বিঘা জমি আছে, আর এর 5 বিঘা জমি আছে। আশা করছি দেখতে পাচ্ছ, একটু সরে গেলে এগুলো লিখলাম কি, নিচেরগুলোকে লিখে নিলাম, এত বিঘা জমি আছে। এবারে সব থেকে কার বেশি জমি আছে, দেখো সরি এটা আমার পাকাতে ভুল হয়ে গেলো, এটা ধরো সব থেকে বড়, ঠিক আছে, এটা সব থেকে বড়, এটা আমি নিচে লিখছি, তোমরা এটাকে ওটা ভেবে নিও, ঠিক আছে। আর এর 7টা একটু বড় হবে, ঠিক আছে, তাহলে ইমেজের সাথে তোমাদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। আর এটা একটু ছোট হবে, যাই হোক এটা একটু ছোট হবে, চলো এটা একটু ছোট হবে। এরপরে বলি দেখো কোন জমিটা সব থেকে বড়, তোমরা সব সময় বলবে যে এইটা হচ্ছে সব থেকে বড়, কেননা এর তোমার বিস্তার সব থেকে বেশি, বা এর
জায়গার পরিমাণ বা এই জায়গা দখল করা আছে সব থেকে বেশি, তাহলে আমার 8টা সব থেকে বড়। 8 ভাগের মধ্যে কত ভাগ পেয়েছে না 6 ভাগ পেয়েছে, সে 6 ভাগ পেয়েছে, ঠিক আছে, এতটা সে অংশ পেয়েছে। তাহলে এই অংশটা বড় এবং তার ভাগের পরিমাণটাও নিশ্চয়ই বড় হবে। যদি বলতাম যে সব থেকে ছোটো কোনটা, তখন তুমি বলতে যে এটা 5 ভাগের মধ্যে 3 ভাগ পেয়েছে, সব থেকে ছোটো হচ্ছে এটা। তাহলে আমার সব থেকে বড় কোনটা হয়ে যাচ্ছে না 3 নাম্বারটা। 3 নাম্বারটা কোথায় আছে 3:4। তখন কিন্তু তোমাকে দেখতে হবে যে 3:4টা, এটা আমি তো নতুন কনভার্ট করে নিয়েছি, তখন 6/8 যদি থাকে তখন কিন্তু করা হবে না বা ওটা থাকবেও না, তোমার থাকবে যে কোনো একটা 3/4। 3/4 কোথায় আছে দেখো অপশন সিতে, তাহলে অপশন সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, ধরে ধরে করাবো, ঘাবড়াবার কিছু কারণ নেই। আর একটা কথা বলে রাখি, যারা এগুলো শুধুমাত্র প্র্যাকটিসের জন্য এসছো তারা নিজেরা করার চেষ্টা করো। আর যদি মনে হয় যে আমার বোঝানোটা একদম স্লো হচ্ছে, তোমরা 2x করে নিতে পারো, বা তোমরা যদি জানো তোমরা স্কিপ করে চলে যেতে পারো। তোমাদের মেন টার্গেট হচ্ছে যে আমি এই বইটার সব অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব, ঠিক আছে, তাহলে কিন্তু তোমার রেলের একটা এক্সামও আটকাবে না। ঠিক আছে, চলো 21 নম্বর প্রশ্নতে কি বলেছে দেখো, একটি থলিতে লাল, সবুজ এবং গোলাপি টোকেন ছিল। 3 ধরনের টোকেন বলেছে। লাল এবং সবুজ টোকেনের মধ্যে অনুপাত ছিল কত? এটা দুটো টাইপের হয়, দুটো টাইপ না করে আমি এখন সহজ প্রশ্নটা করাবার চেষ্টা করবো। তোমরা কোনটা অ্যাপ্লাই করবে সেটাকে আমি আগে করাবার চেষ্টা করব, আর বেসিক মেথডটাকেও দেখিয়ে দেবো। ঠিক আছে, দেখো 3টে যখন বলেছে আমি এগুলোকে যাব না, আমাকে ফার্স্টে কি বলেছে লাল আর সবুজ, তাহলে আমি কি লিখব লাল আর সবুজ, সবুজ লিখব। এবং এটা যা বলেছে বলেছে এর সাথে আমি গুণ চিহ্ন দিয়ে দিচ্ছি। তারপরে কি বলেছে, এটা তো একটা বলেছে অনুপাত, তারপরে কি বলেছে গোলাপি আর লাল, গোলাপি আর লাল বলেছে, তাই তো। তাহলে আমি এটা লিখছি কি গোলাপি আর লাল বলেছে, লাল বলেছে সমান কত, অনুপাত কত বলেছে, প্রথমেরটা বলেছে 15/32 বলে দিয়েছে, তার সাথে কি বলেছে আমার, তার সাথে বলেছে 18/25। এটা দেখো কোনো চেঞ্জ হয়নি কো। আর একটা এখানে বেসিক কথা বলে রাখি, দেখো তোমার এখানে চাবে কোনটা, দেখো লাল আর লাল দেখো এক সেমই আছে, কোনাকুনি কেটে যায় তোমরা জানো। আমাকে এখানে চাবে হয় সবুজ আর গোলাপি কিংবা গোলাপি আর সবুজ, এটাকে একটু তোমাকে মাথায় রাখতে হবে যে কোনটা আগে চেয়েছে এবং কোনটা পরে চেয়েছে। আর একটা কথা বলে রাখি, তোমাকে কোনোদিন এই লাল লাল চাবে না বা লাল সবুজ চাবে না এখানে, ঠিক আছে, এটা কোনাকুনি করে নিতে হবে, যেটা চাবে সেটা একটা উপরে এবং একটা নিচে থাকতে হবে, সেটাকে তোমাকে করে নিতে হবে। যদি দেখো যে দুটো একই চলে যাচ্ছে, দুটো ওপরে চলে যাচ্ছে, তখন তোমাকে কিন্তু রেশিওটাকে চেঞ্জ করে নিতে হবে। ঠিক আছে, চলো যদি এরকম প্রশ্ন আসে আমি দেখাবো, এটা একটা টাইপ দেখে নাও আর সেই টাইপটাও আমি দেখাবো যদি আসে। তাহলে এরপর কাটাকাটিটা করি, দেখো 15-র সাথে 25কে কাটতে পারো, 5×5 = 25, 5×3 = 15, আর 9×2 = 18, 2 দিয়ে কাটছি আর 16, আর কাটছে না, আর কাটছে না। তাহলে দেখো ওপরে কি শুধুমাত্র গোলাপি পড়ে আছে আর নিচেতে শুধুমাত্র সবুজ পড়ে আছে, তাহলে এর সাথে এর গুণ করব। তাহলে 3-এর সাথে 9কে গুণ করলে কত হচ্ছে, 3×9 = 27 হচ্ছে, দেখতে পাচ্ছ 3×9 = 27 হচ্ছে। এবং 16-র সাথে যদি 5কে গুণ করা হয়, 16-র সাথে যদি 5কে গুণ করা হয় তাহলে 5×16 = 80 হচ্ছে। তাহলে আমাদের কি চেয়েছে, এখানে চেয়েছে সবুজ ও গোলাপি, তাহলে সবুজ নিচে আছে, তাহলে নিচেরটা আগে হবে। তাহলে সবুজ সমান কত হবে, সবুজ সমান হবে আমার 80, আর কি চেয়েছে গোলাপি, গোলাপি চেয়েছে, তাহলে গোলাপিটা আমার উপর আছে 27, তাহলে এটা হয়ে যাচ্ছে আমার রেশিও এদের। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো কোথায় আছে, দেখো 80:27 হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। এই ধরনের প্রশ্নগুলো একদম সহজ প্রশ্ন, ধরে ধরে করাবার চেষ্টা করছি। বারবার বলছি যারা একদম 0 থেকে স্টার্ট করছো তাদের জন্য এই ক্লাসগুলো একদম পারফেক্ট হতে চলেছে, আর যারা এগুলো একদম জানো তারা এগুলোকে প্র্যাকটিস আকারে করে নিতে পারো। ঠিক আছে, চলো 22 নম্বর প্রশ্ন দেখো, তুলিপ এবং দেবাংশুর কাছে যে মার্বেল ছিল তাদের অনুপাতের সংখ্যা বলে দিয়েছে। এগুলোকে কিন্তু তাড়াতাড়ি করে বেরিয়ে চলে যেতে পারি আমি। ঠিক আছে, কতক্ষণ টাইম লাগবে, হার্ডলি হয়তো 15 থেকে 20 সেকেন্ড টাইম লাগবে, কিন্তু আমার এফিসিয়েন্সি এখানে দেখাতে আসেনি, আমি বারবার বলছি, আমি কিন্তু তোমাদেরকে এখানে কিছু শেখাতে এসেছি। দেখো কি বলেছে, তুলিপ বলেছে আর দেবাংশু বলেছে, তাদের মার্বেলের অনুপাত একটা ছিল, সেটা এখন লিখবো না, গণিত দিয়ে। তারপরে কি বলেছে আবার শীতল এবং দেবাংশু। দেখো এইখানে দেখো
আগের যে প্রশ্নটা করালাম কি বললাম যে যদি আলাদা দেয় রেশিওতে তাহলে কি করব। এখানে দেখো তোমাদেরকে একটু বোঝাই, বেসিক করে বোঝানোর চেষ্টা করছি। শীতল বলেছে, শীতল চেয়েছে আর কি চেয়েছে, দেবাংশু চেয়েছে। তাহলে তোমরা যদি এভাবে লিখো তাহলে কিন্তু রেশিওটা ভুল আসবে বা আসার সম্ভাবনা থাকবে না, তখন কিন্তু কনফিউজ হয়ে যাবে যে কোনটা তুলিপকে করবো আর কোনটা তোমার শীতলকে করবো। ঠিক আছে, চাবে তোমার দেখো এই দুটোর মধ্যে দুটো দেবাংশ এখানে আমার কমন হয়ে যাচ্ছে, তাহলে কি করব, দেবাংশু দেবাংশু কাটতে হবে আমাকে। তাহলে কি করব, এটাকে আমি জাস্ট চেঞ্জ করে দেবাংশুটাকে ওপরে করব এবং শীতলটাকে নিচেই করে নেবো। ঠিক আছে, আশা করছি কি বলেছি আমি সেটা বুঝতে পেরেছো। দেখো এই রেশিওটা কি আমি যদি উল্টিয়ে নিই তাহলে কিন্তু আমার কোনো অসুবিধা হবে না। তাহলে শীতল আর দেবাংশ বলেছে, আমি এটা বলছি দেবাংশু, দেবাংশ আর শীতল করে নিই। যখনই আমি একটা চেঞ্জ করে নেবো বা উল্টে নেবো তার মাথায় একটা টিক মেরে দেবো। ঠিক আছে, কেন টিক মারছি তোমাদের বুঝতে সুবিধা। দেখো এটাকে আমি উল্টে নিচ্ছি বলে এর মাথায় টিক মেরেছি। তাহলে আমি এটা কি করব, দেখো প্রথমেরটা তো আমি কোনো চেঞ্জ করিনি, 7/9 করে নেবো গণিত আকারে। তারপরে কি বলেছে, শীতল আর দেবাংশ বলেছে, আমি কি করেছি দেবাংশ আর শীতল করে নিয়েছি। তাহলে এটা কি করব, 15/7 করে নেবো। বুঝতে পারছো এই টিকটা কেন মারলাম, যে এটাকে উল্টে নিতে হবে যে রেশিওটা দিয়েছে। এরপরে কিন্তু দেখো আমার কিন্তু ঠিকঠাক বেরিয়ে যাবে, দেবাংশ দেবাংশ কেটে যাচ্ছে, মানে দেবাংশ কোনোদিনই চাবে না আমাকে। ঠিক আছে, যে দুটো কমন নাম থাকবে সেটা কোনোদিনই চাবে না, এটা তোমরা মাথায় এখন থেকে একদম গেঁথে নাও যে যেটা আমার কমন থাকবে সেটা কোনোদিনই চাবে না। এরপরে দেখো কি করব, এরপরে এটার কাটাকাটি করব কোনাকুনি, 7 × 7, 7 × 7 এক দিয়ে যাচ্ছে, 3 × 3 = 9, 3 × 5 = 15। তাহলে 5 × 1 = 5, ওপরেরটা হয়ে যাচ্ছে 5 এবং নিচেরটা 3 × 1 = 3। ঠিক আছে, আমাকে প্রশ্নে কি চেয়েছে, দেখো আমাকে প্রশ্নে চেয়েছে তুলিপ এবং শীতলের কাছে মজুদ মার্বেলের সংখ্যা, তুলিপ এবং শীতল। তাহলে তুলিপটা আমার প্রথমেই আছে অর্থাৎ 5:3। এটা হচ্ছে কি তুলিপ অনুপাত কি শীতল। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো এবং তোমাদেরকে খুব ধরে ধরে সহজেই যাতে তোমরা বুঝতে পারো সে ধরনের চেষ্টা করছি। ঠিক আছে, তাহলে 5:3 অপশান এতেই আছে, তাহলে অপশান এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন দেখে নিই, একটু ফাস্ট করানোর চেষ্টা করছি। চলো এবারে যদি A:B সমান এটা বলে দিয়েছে, দেখো এরপরে আর কিন্তু ডিটেলস পড়বো না, যখনই দেখবো এই ধরনের প্রশ্ন আছে এ, দেখো এটা একটা আলাদা মেথডে করাচ্ছি। ঠিক আছে, আলাদা একটা মানে অ্যাপ্লাই করাচ্ছি। ঠিক আছে, একটা তো দেখালাম যে A/B, এরপর আমি বলছি A:B:C, এটা দুটো মেথডই হবে বা আগেরটাও দুটো মেথডই হবে, যে যেভাবে কমফোর্টেবল করবে। দেখো এটা একটা শিখিয়ে দিই, কি বলেছে দেখো A:B বলেছে কত আমার, A:B বলেছে 32:35 বলেছে। ঠিক আছে, তারপরে B:C বলেছে কত, তার নিচের লাইনে লিখবো B:C বলেছে 21:32। দেখো এখানে একটা ঘর আমার ফাঁকা আছে এবং এখানে একটা ঘর ফাঁকা আছে, তাহলে এগুলোতে কি বসাবো, এর যে পরের সংখ্যাটা হবে সেটা এখানে বসিয়ে দেবো, মানে এর আগের যে সংখ্যাটা আছে সেটা করব। তাহলে এখানে 35 বসিয়ে দেবো, আর এইখানে যে সংখ্যাটা আছে তার আগের সংখ্যাটা এখানে বসিয়ে দেবো। দেখো 21। ঠিক আছে, এরপর আমি সলভ করি। দেখো এরপর আমার কি চেয়েছে A:C, তাহলে আমি তিনটি বের করতে মানে তিনটে বের করা মানে আমার বোকামোর পড়ছে, এবার টাইম ওয়েস্ট করা। ঠিক আছে, আমাকে বি চাইনি কো, মানে বিটা এখানে আমি কেটে দেবো। ঠিক আছে, বি আমার তো চাইনি কো, তাহলে বি এর পোর্শনটা আমি কেটে দেবো। ঠিক আছে, এই পর্যন্ত তো আমার কোনো প্রয়োজন নেই, এই পর্যন্ত আমার কিচ্ছু প্রয়োজন নেই, এটা কেটে দেবো। এরপরে দেখো কোনাকুনি যেটা গুণ হচ্ছিল এটা কেটে দেবো, 3 × 7 = 21, 3 × 7 = 21, আর 5 × 7 = 35, আর 32টা কেটে যাচ্ছে দেখো 1 দিয়ে, 32 × 1 = 32, 32 × 1 = 32। তাহলে আমার কি হয়ে যাবে, এবারে এর সাথে এর গুণ হয়ে যাবে, 3 × 1 = 3 অনুপাত 5 × 1 = 5। তাহলে কি করলাম, এটা আমার A বেরোলো 3 এবং C বেরোলো 5। দেখো A:C কত হবে আমার 3:5। কোথায় আছে দেখো 3:5 অপশান ডিতে। তাহলে অপশান ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। আমি দুটো মেথডই দেখালাম। ঠিক আছে, আর যদি এটাকে বলো যে সে আগের মেথডে দেখাতে তাহলে কি করব, A/B গণিত B/C সমান কি হবে না 32/35 গুণ, দেখো আশা করছি দেখতে পাচ্ছ, আমি আগে লিখে নিই দিই তারপর সরে যাবো, তোমরা দেখতে পারবে। মুখে বলছি দেখো 21/32, তাহলে 32 কেটে দিলাম, তাহলে 35 কত হচ্ছে আমার, তাহলে বি কেটে যাচ্ছে আমার 35 কত হচ্ছে দেখো
5 7 35 আর 3 7 21, তাহলে a সমান 3, a সমান 3 এবং c সমান 5। এবার দেখতে পাচ্ছ, আশা করছি সরে গেছি। a সমান হচ্ছে আমার 3 এবং c সমান হচ্ছে 5। সেম একই জিনিস, তোমার মাইন্ডের ওপর নির্ভর করবে যে কোনটা আমার তাড়াতাড়ি হচ্ছে। ঠিক আছে, চলো নেক্সট 24 নম্বর প্রশ্নতে কি বলেছে, দুটি সংখ্যা তৃতীয় সংখ্যা থেকে যথাক্রমে 30% এবং 60% অধিক, অধিক মানে কি বেশি, সংখ্যা দুটির অনুপাত নির্ণয় করো। একদম সহজ প্রশ্ন দিয়েছে, দুটি সংখ্যা বলে দিয়েছে তৃতীয় সংখ্যা থেকে যথাক্রমে এত এত করে কম। তাহলে আমি বলছি এটা আমার প্রথম সংখ্যা, কালারটা একটু চেঞ্জ করে নিই। আমি বলছি ধরো সাপোজ আমি এটা বলছি প্রথম সংখ্যা, প্রথম, এটা হচ্ছে দ্বিতীয়, আর এটা হচ্ছে আমার তৃতীয়, তৃতীয়, তাই তো। তিনটে সংখ্যা আমাকে এখানে বলেছে, তিনটে সংখ্যা এখানে লিখে নিলাম। দুটি সংখ্যা বলেছে যে দুটি সংখ্যা, একটা প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যা। তাহলে তৃতীয় সংখ্যাটা কত, তৃতীয় সংখ্যাটাকে আমি ধরে নিচ্ছি ধরো 100, যেহেতু পার্সেন্টেজে দিয়েছে 30% এবং 60%, যেহেতু পার্সেন্টেজে দিয়েছে তাহলে আমি তৃতীয় সংখ্যাটাকে 100 ধরে নিচ্ছি এবং প্রথম সংখ্যাটাকে ধরবো কত না 130 এবং দ্বিতীয় সংখ্যাটাকে ধরবো 160। ঠিক আছে, এগুলো সব অনুপাতে দিয়েছে। আমাকে চেয়েছে যে সংখ্যা দুটির অনুপাত, অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় সংখ্যার অনুপাত বের করতে বলেছে। এটার এটা শূন্য একটা করে কেটে দিলাম, তাহলে 13 অনুপাত 16। তাহলে প্রথম আর দ্বিতীয় কি হবে না 13 অনুপাত 16। 13 অনুপাত 16 কোথায় আছে দেখো, অপশন ডিতে। তোমরা 16 অনুপাত 13 করে দিও না যেন, কারণ প্রথমটা আগে হবে তারপরে দ্বিতীয় হবে। ঠিক আছে, 16 অনুপাত 13 হবে না, 13 অনুপাত 16 হবে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন দেখে নিই। একটা মিশ্রণে বালি আর খোয়ার অনুপাত বলে দিচ্ছে, বলেছে বালি আর খোয়ার অনুপাত বলে দিয়েছে। আর কি বলেছে, খোয়া এবং সিমেন্ট বলে দিয়েছে, আর সিমেন্ট বলে দিয়েছে। সমান কি বলেছে, কোনো চেঞ্জ হয়নি। দেখো খোয়া কেটে যাচ্ছে, মানে খোয়াটা আমার চাবে না। বারবার একই কথা বলছি, যেটা আমার চাবে না সেটা কিন্তু কোনাকুনি হতে হবে, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। আর যেগুলো আমার চাবে সেটাও কিন্তু কোনাকুনি হতে হবে। ঠিক আছে, চলো তাহলে কত হচ্ছে দেখো, 41/30 গণিত 6/7। এরপর দেখো 6 5 30, তাই তো, 5 6 30 আর 6 1 6, এক লেখাও যায়, এক লেখাও যায়, না লেখাও তাই। এরপর দেখো আর কাটছে না, তাহলে আমি কি করব, 41-এর সাথে 1 গুণ করা মানে কত হচ্ছে আমার 41 হচ্ছে ওপরেরটা, আর নিচেরটা 5 7 35 হচ্ছে, তাই তো, 5-এর সাথে 7 এগুলো। তাহলে কি বালি হয়ে যাচ্ছে আমার কত 41 এবং সিমেন্ট হয়ে যাচ্ছে কত আমার 35। ঠিক আছে, যদি আমার বালি আর সিমেন্ট চাই তাহলে 41 অনুপাত 35 হয়ে যাবে আমার সঠিক উত্তর, অপশান ডিতে আছে যেটা। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন একটু দেখে নিই। একটি ব্যাগে লাল, সবুজ এবং গোলাপি রঙের টোকেন রাখা রয়েছে। ঠিক আছে, লাল এবং সবুজ টোকেনের অনুপাত বলে দিয়েছে এবং গোলাপি এবং লাল টোকেনের অনুপাত বলে দিয়েছে। আমাকে জানতে চাইছে সবুজ এবং গোলাপি টোকেনের অনুপাত কত হবে। তাহলে যে দুটো বলবে আমি এবারে কনসেন্ট্রেট করব কোথায় না, যেখানে বলবে একদম ডাইরেক্ট প্রশ্নেতে চলে আসবে। লাল এবং সবুজ বলেছে, তাহলে লাল আর কি লিখবো, সবুজ। গণিত কি বলেছে, তারপরে কি বলেছে দেখো, গোলাপি আর লাল বলেছে, গোলাপি আর লাল বলেছে। একই টাইপের প্রশ্ন বারবার দিচ্ছে, তোমাদের প্র্যাকটিস কিন্তু আরও ভালোভাবে হবে। ঠিক আছে, তোমরা নিজেরাই প্র্যাকটিস করতে পারবে, এগুলো কিন্তু তোমাদেরই ভালোর জন্য দেওয়া হচ্ছে। তারপরে কি বলেছে দেখো, একটা বলেছে 5 অনুপাত 11, 5/11, আর একটা কি বলেছে 7 অনুপাত 15। তাহলে দেখো কোনাকুনি কাটা আমরা জানি, 5 1 5 আর 5 3 15, তাহলে 7 1 7, উপরেরটা হয়ে যাচ্ছে 7 আর নিচেটা হয়ে যাচ্ছে 3 11 33, আর কাটছে 33, তাহলে আর কাটছে না। তাহলে আমরা কি জানি দেখো, লাল কেটে যাচ্ছে, লালটা চাবে না। আমাকে প্রশ্নে চেয়েছে সবুজ এবং গোলাপি, তাহলে সবুজটা আগে চেয়েছে মানে 33টা আগে হবে অনুপাত, তারপরে গোলাপি চেয়েছে, গোলাপিটা 7, তাহলে 33 অনুপাত 7 কোথায় আছে দেখো, সেটা হয়ে যাচ্ছে তোমাদের উত্তর, অপশন সিতে আছে যেটা। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছ। চলো নেক্সট প্রশ্ন একটু দেখে নিই। দেখো 27 নম্বর প্রশ্নতে কি বলেছে দেখো, a/b/b
আর কি বলেছে বি বাই সি, মানে পরপরই বলে দিচ্ছে বি বাই সি বলে দিচ্ছে। তাহলে বিটা আমার চাবে না, এটুকুনি 100%। এ আর সি চাবে, দেখো এ আর সি চেয়েছে, ঠিক আছে। এটা দেখো সেম সাজানোই আছে, মানে কিছু চেঞ্জ করতে হবে না। 5/8 গণিত 18/25, তাহলে 5 দিয়ে এটা কাছে দেখো 5 5 25, আর 18টা হয়ে যাচ্ছে 4, আর এটা হয়ে যাচ্ছে 9। তাহলে কি হয়ে যাচ্ছে দেখো আমার, আর কাটছে না, তাহলে ওপরে কি হয়ে যাচ্ছে, ওপরে সমান হয়ে যাচ্ছে 9, ঠিক আছে। আর নিচে 4 5 20, নিচেটা হয়ে যাচ্ছে 20, আর কাটছে দেখো 9:20 হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। 9:20 কোথায় আছে দেখো, 9:20 কি চেয়েছে এ আর সি, এ হচ্ছে 9 এবং সি হচ্ছে আমার 20, ঠিক আছে। অপশান বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর, 9:20। চলো নেক্সট প্রশ্ন দেখি, খুবই সহজ প্রশ্ন এগুলো। চলো 28 নম্বর প্রশ্ন দেখো, বালি এবং নুড়ি পাথর বলে দিয়েছে, একই টাইপের প্রশ্ন এগুলো, তোমরা নিজেরা যারা পারবে তাড়াতাড়ি করার চেষ্টা করো, ঠিক আছে। কি বলেছে, বালি আর নুড়ি, আর কি বলেছে, নুড়ি আর সিমেন্ট, নুড়ি আর সিমেন্ট, সিমেন্ট কত কত বলেছে দেখো, দেখো নুড়ি নুড়ি কেটে যাচ্ছে, আমাকে বালি আর সিমেন্ট চাবে, এরকম 100% শিওর হয়ে গেছি, বালি আর সিমেন্ট চাবে। হয় সিমেন্ট আগে চাইতে পারে তারপরে বালি চাইতে পারে, বা বালি আগে চাইতে পারে তারপর সিমেন্ট চাইতে হবে, সেটা কিন্তু তোমাকে চোখ কান খোলা রেখে করতে হবে প্রশ্নগুলো, ঠিক আছে। যে একদম সহজ প্রশ্ন, কিন্তু তুমি করে আসছো বালি অনুপাত সিমেন্ট, কিন্তু ওখানে চেয়েছে তোমার সিমেন্ট অনুপাত বালি, ঠিক আছে। চলো দেখো কি হচ্ছে তাহলে, 11/8 গণিত 6/7। চলো এরপর এটা কাছে 3 2 6 আর 4 2 8, 3 11 33, ওপরেরটা গুণ করে দিচ্ছি, দেখো একটা 3 পাচ্ছে আর একটা 11 পাচ্ছি, তো সেই জন্য 3 11 33 আর 4 7 28, নিচেরটা কত হয়ে যাচ্ছে 28। তাহলে আমাকে চেয়েছে বালি আর সিমেন্ট, তাহলে 33:28 হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর, ঠিক আছে। চলো দেখে মনে হচ্ছে খুবই সহজ প্রশ্ন, কিন্তু সত্যি সহজ, কিন্তু তুমি যত তাড়াতাড়ি বেশি মানে করতে পারবে তত তোমার টাইমগুলো কনজিউম করতে পারবে। দেখো অপশান বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, এটা দেখো একই টাইপের, এসি চেয়েছে, তাহলে এ বাই বি দেখো গণিত বি বাই সি, তাহলে এটা কি হয়ে যাচ্ছে 45/56 গণিত 16/35। এরপরে কাটো, 5 9 45, 5 7 35, 8 2 16, 7 8 56, তাই তো। আর দিয়ে কাটলাম, আর কাটছে না, তাহলে 9 2 18 হয়ে যাচ্ছে ওপরে, আর 7 7 49 হয়ে যাচ্ছে নিচেই 49। এবার আমাকে কি চেয়েছে প্রশ্নে, এ আর সি, এ কি পেয়ে যাচ্ছে দেখো, বি তো আমার কেটে যাচ্ছে, তাহলে এ 18:49 কোথায় আছে দেখো, যেটাতে থাকবে সেটা হয়ে যাবে আমার সঠিক উত্তর, 18:49। হ্যাঁ এগুলো তো করাচ্ছিলাম তোমাদেরকে এই মেথডে করানো হয়, তোমরা এগুলো কীভাবে ফাস্ট করবে, এর থেকেও বেশি ফাস্ট কীভাবে করবে। দেখো আমি তো জানি যে এ বি, আর দেখো এখানে যে বলছে বি আর সি, মানে দেখো লাস্টের দুটোই আমার কমন দিয়ে দিচ্ছে, এটা লাস্ট আর এটার ফার্স্ট, যখনই তোমরা এইভাবে দেখতে পাবে তখন কিন্তু তোমরা আর এইগুলোকে লিখে টাইম ওয়েস্ট করবে না, ডাইরেক্ট তোমরা কি করবে 45/56 গণিত কি করবে 16/35, এইটাকে শুধু সলভ করবে, তাহলে কিন্তু তুমি অ্যান্সার পেয়ে যাবে। দেখো এটাকে সলভ করলে কি পেয়ে যাচ্ছ, দেখো সেম একই পেয়ে যাচ্ছ, 9 2 7 আর 5, সরি 7, এটাও 7 পাচ্ছিল তাই তো 7, তাহলে 7 7 49 আর 9 2 18। তাহলে এখানে আমি কি পাচ্ছিলাম দেখো, আমাকে চেয়েছে তো এ আর সি, তাহলে এটা উপরে সবসময় পাবো এবং সিটা সবসময় নিচেই পাবো, ঠিক আছে। চলো তাহলে 18 অনুপাত তোমার 49 হয়ে যাবে সঠিক উত্তর। এটা একদম সহজ মেথডে বুঝিয়ে দিলাম, যারা যত বেশি প্র্যাকটিস করবে তাদের মাথা থেকে কিন্তু তত বেশি ফাস্ট ক্যালকুলেশন আসবে। চলো নেক্সট প্রশ্ন দেখে নিই, সূর্যের অর্থ রবির অর্থের 4 গুণ, কি অঙ্ক এগুলো দেখো একদম সহজ প্রশ্ন। 4 গুণ এবং রবির অর্থ আদিত্য অর্থের 16 গুণ। আচ্ছা এখানে 3টে পার্সেন্ট বলেছে, দেখো কি সূরজ, রবি এবং আদিত্য। তাহলে আমি ফার্স্ট কি করছি, আদিত্য 16 গুণ, এটা আদিত্য করছি, আদিত্য বলেছে, আর কি বলেছে রবি বলেছে, আর কি বলেছে সূরজ বলেছে, তাই তো। এরপরে দেখো
আমাকে কি করতে হবে, দেখো প্রশ্নটা লাস্ট থেকে করতে হবে। দেখো আদিত্যের অর্থের 16 গুণ হচ্ছে কার অর্থ না রবির অর্থ। তাহলে আদিত্যের যদি 1 গুণ থাকে তাহলে রবির কি না আদিত্যের 16 গুণ, তাহলে রবির হয়ে যাচ্ছে কত গুণ না 16 গুণ। তারপরে কি বলেছে দেখো রবির অর্থের 4 গুণ হচ্ছে কার অর্থ না সূর্যের অর্থ, তাহলে রবির 4 গুণ কার না সূর্যের, তাহলে 4 16 64। আমাকে কি চেয়েছে যে আদিত্য এবং সূরজের অর্থের অনুপাত, আদিত্য এবং সূরজ চেয়েছে, তাহলে আদিত্যটা আগে হবে তারপরে কি হবে সূরজ, সূরজ হবে। তাহলে দেখো আদিত্য কি 1:64, এটার কাটাকাটি হবে না হবে না, তাহলে 1:64 কোথায় আছে দেখো অপশান বিতে। 64 অনুপাত কিন্তু 1 করে আসবে না, যেভাবে প্রশ্নতে চাবে তোমরা কিন্তু সেভাবে করে আসবে, তাহলে কিন্তু সঠিক অ্যান্সার দিয়ে আসবে। কিচ্ছু নেই প্রশ্নগুলোতে, একদম সহজ। 31 নাম্বারটা দেখো a/b আর কি বলেছে a/c, a/c বলেছে। আচ্ছা দেখো এখানে কি বলেছে a/b বলেছে দেখো, আর a/c বলেছে, আমাকে চেয়েছে b/c চেয়েছে, তাহলে আমাকে এটাকে কি ঘুরিয়ে লিখতে হবে কি a, দেখো a/c বলে দিয়েছে, তাহলে আমি যদি বলি যে c/a, c/a, তাহলে এটি কী করলাম উল্টে দিলাম, কিন্তু এটাকে উল্টে দিলাম, তাহলে দেখো এগুলো কোনাকোনি হয়ে গেল, ঠিক আছে, এটা গণিত আছে তোমরা সবাই জানো। এটাকে কিন্তু চেঞ্জ করে দিলাম, ভালো করে বুঝবে। দেখো এখানে বি আছে, এখানে দেখো এ দিয়ে দিয়েছে, আমাকে চেয়েছে বি আর সি চেয়েছে, চাইতেই তো পারে, যা খুশি চাইতে পারে, তখন কিন্তু আমাকে এই রেশিওটাকে উল্টে নিতে হবে। তাহলে যেটাতে উল্টে নেবো তার মাথায় কিন্তু একটা টিক মেরে দেবো, তাহলে কিন্তু আমার মাথায় ক্লিক করবে যে টিক মারা মানে সেটাকে উল্টেছি। দেখো তাহলে a/b মানে কি 2/3 গণিত 10/21 না লিখে 21/10 লিখবো তখন, ঠিক আছে। এরপরে কাটো তুমি, 2 5 10 আর 3 7 21 7, তাহলে আমাকে কি চেয়েছে দেখো এ তো কেটে যাচ্ছে, তাহলে সি হয়ে যাচ্ছে আমার কত, সি হয়ে যাচ্ছে আমার 7 আর বি হয়ে যাচ্ছে আমার 5, আমাকে চেয়েছে b/c চেয়েছে, তাহলে b/c যদি হয় তাহলে b কত 5 আর c কত 7, তাহলে 5:7 কোথায় আছে দেখো, সেটা হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর, অপশান এতে আছে, ঠিক আছে। ধরে ধরে করবে, এই ছোট ছোট প্রশ্নই কিন্তু ভুল করে অনেকে চলে আসে। চলো নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, যদি a/b = 2:5, সেম দেখো বি যেহেতু আমার দুটো বলে দিয়েছে, আমি কি বললাম আগের প্রশ্ন থেকে বললাম, এতক্ষণ তো বুঝিয়ে আসছিলাম, এরপরে শর্টকাটে করে দিচ্ছি। দেখো তাহলে কি করব, তাহলে আমাকে দেখো বিতে কমন আমাকে এসি চেয়েছে, তাহলে ওপরেরটা কি হবে, ওপরেরটা এ হবে আর নিচেরটা কি হবে সি হবে, এটুকুনি কনফার্ম, এটুকুনি তো জেনে আসলাম এতক্ষণ করেটি, লাস্টের দিকে সে এটুকুনি তো সিদ্ধান্ত আসতে পারি যে বারবার যে একই করে আসছি, তাহলে এ তোমার এসি যখন চাইছে তখন বি কেটে যাবে, তাহলে উপরে একটা এ পড়ে থাকছে এবং নিচে একটা সি পড়ে থাকছে, তাহলে এসি সমান কত, দেখো পরপর আমি লিখে দেবো 2/5 গণিত 3/4, যেহেতু কোনো চেঞ্জ নেই, তাহলে 2 2 এ 4, তাহলে 2 থাকছে, তাহলে 5 2 10 আর 3, ওপরে দেখো ওপরে কত হয়ে যাচ্ছে এ সমান হয়ে যাচ্ছে 3 আর নিচে 5 2 এ 10, এর সাথে এর গুণ করতে হয়, জানো তো এটা এর সাথে এর গুণ করতে হয়, 5 2 এ 10, তাহলে এটা কত হয়ে যাচ্ছে 10, তাহলে 3:10, 3:10 হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর, যেহেতু a/c চেয়েছে, a/c চেয়েছে, ঠিক আছে, বুঝতে পেরেছো কোথায় আছে দেখো অপশান বিতে আছে। চলো নেক্সট প্রশ্ন দেখে নিই, জয় এবং মতিন এর মার্বেলের সংখ্যার অনুপাত বলে দিচ্ছে, আবার কর্ণ এবং মতিনের মার্বেলের সংখ্যার অনুপাত বলে দিচ্ছে, জয় এবং কর্ণের মার্বেলের সংখ্যার অনুপাত। দেখো এতক্ষণ তো ওটা ABCD করেছিলাম, এবার নাম যখন দিয়ে দেবে তখন তোমরা কি করবে, দেখবে জয়া আর মতিন বলে দিয়েছে, আবার এখানে দেখো কি বলেছে তোমার কর্ণ এবং মতিন, তাহলে দেখো এখানে উল্টে যাচ্ছে আমার, তাই তো উল্টে যখন যাবে তখন দেখো এটা আরেকবার করি, তারপর তোমাকে শর্টকাটটা একটু এখানে অ্যাপ্লাই করি, তাহলে বুঝতে পারো। দেখো এটা বলেছে জয়া আর মতিন বলে দিয়েছে গণিত, কি বলেছে কর্ণ আর মতিন বলে দিয়েছে, তাহলে আমি এটাকে মতিনটাকে আগে করে নেবো, এটাকে উল্টে নিচ্ছি, মতিন আর কর্ণ করে নিচ্ছি, ঠিক আছে, কর্ণ করে নিলাম, তাহলে দেখো মতিন মতিন কেটে যাবে আমার, তাহলে জয়া আর কর্ণ যে এই দুটো চাবে, জয়া আর কর্ণ চেয়েছে সেটাই করে নিলাম আমি, ঠিক আছে। তাহলে কত বলেছে, এটা যেহেতু উল্টে দিয়েছে এর মাথায় টিক মেরে দেবো, তাহলে কি চেয়েছে 5/8 গণিত 12/7 করে নিলাম, 7/12 হতো সেই জায়গায় 12/7 করে নিলাম, এরপর তুমি কাটাকাটি করো, 4 2 এ 8 আর 4 3 এ 12, তাহলে ওপরেটি কী হয়ে যাবে, এই 5-এর সাথে 3 গুণ হয়ে কী হয়ে যাবে জয়া হয়ে যাবে, তাহলে 5 3 এ
15 হয়ে যাচ্ছে কে না জয়া, এবং 7 দুগুণে 14 হয়ে যাচ্ছে কে না কর্ণ। তাহলে আমাকে চেয়েছে জয়া অনুপাত কর্ণ, অর্থাৎ 15 অনুপাত 14 হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর। ঠিক আছে, 15 অনুপাত 14। যখন তোমরা দেখবে যে দুটো চেঞ্জ করে দিয়েছে বা দুটো আলাদা দিয়ে দিয়েছে, তখন কি করবে তোমরা পরেরটাকে উল্টে নেবে, পরের সংখ্যাটাকে উল্টে নেবে, অর্থাৎ এই পরের সংখ্যাটাকে উল্টে নিলে কিন্তু তুমি ঠিকঠাকভাবে করে আসতে পারবে। এগুলো হচ্ছে শর্টকাট বা উপস্থিত বুদ্ধি। ঠিক আছে, চল দেখো 34 নাম্বার প্রশ্ন। দেখো বলছে কোন মিশ্রণে বালি এবং নুড়ি পাথরের অনুপাত বলে দিয়েছে। দেখো কতগুলো একই টাইপের অঙ্ক দিয়ে দিচ্ছে। এগুলো তোমাদেরকে এতটাই তোমাদেরকে মানে প্রিপেয়ার করে নেবে যে তোমাদের এই ধরনের প্রশ্ন আসা মাত্র চোখ বন্ধ করে অ্যান্সার করে দিতে পারবে। আর যতগুলো টাইপ আছে না কেন এই ইউথ কম্পিটিশন টাইমের সব টাইপগুলো তোমাদেরকে ধরে ধরে সুন্দরভাবে বোঝাবার চেষ্টা করবো। ঠিক আছে, তোমরা শুধু দেখতে থাকো আমার সাথে, তাহলেই হবে। দেখো কি বলেছে, বালি বলেছে আর নুড়ি বলেছে। দেখো আবার নুড়ি বলেছে আর সিমেন্ট বলেছে, মানে এই দুটো দেখো আমি ফার্স্টে এটা লাস্টে আর এটার ফার্স্টেই কমন পেয়ে যাচ্ছি, তাহলে আমার এটা লেখার কোনো প্রয়োজন নেই। দেখবে দেখো তোমাদেরকে এটা বিশ্বাস করানোর জন্য করে দিচ্ছি 7/8 গণিত 6/7। তাহলে আমি 7 7 কেটে দিলাম, 3 2 6 আর 4 2 8। আমাকে কি চেয়েছে, বালি হচ্ছে 3 আর সিমেন্ট হচ্ছে 4। 3 অনুপাত 4 কোথায় আছে, দেখো অপশান সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। কী আছে, কিচ্ছু লিখলাম না, ডাইরেক্ট আমার অঙ্ক হয়ে গেল। কি করে হলো দেখো, এটাই আমি ডিটেলসে বলছি। বালি বলেছে আর কি বলেছে, নুড়ি বলেছে গণিত, নুড়ি বলেছে আর সিমেন্ট বলেছে, নুড়ি বলেছে আর সিমেন্ট বলেছে। তাহলে এটি কী করব, নুড়ি আর সিমেন্ট বলেছে, তাহলে নুড়ি তো আমার চাবে না, কেটে যাচ্ছে, বালিটা উপরে পড়ে থাকবে আর নিচে সিমেন্টটা পড়ে থাকবে। তাহলে দেখো সেম একই ফর্মেটে করেছি, সেম এটা এরপরে তো এটাই করতে হতো, এরপরে 7/8 আর 6/7 করতে হতো, দিয়ে কাটাকাটি করতে হতো, দেখো সেটাই অ্যান্সার আসতো। ঠিক আছে, তা আমি এটা কেন ফালতু লিখবো, যখন আমি বুঝে গেছি এরপরে তখন আমি আর এটা লিখবো না, এবারে এটাকে স্কিপ করবো, আস্তে আস্তে একটা একটা করে পার্ট ছেড়ে দেবো, তাহলে কিন্তু একদম শর্ট ফর্মটা আমি ধরে নিতে পারবো। আর শর্ট ফর্মটাই হচ্ছে তোমার শর্টকাট ট্রিক্স। ঠিক আছে, চল 35 নম্বর প্রশ্নটা তোমরা এটা চেষ্টা করো, একদম সহজ প্রশ্ন। যারা পারবে তারা তো জানবো যে একদম ভালোভাবে পারছো, আর যারা পারছো না তারা এটা দেখে নাও। কি বলেছে দেখো, 1:5কে অনুপাতকে দশমিকে প্রকাশ করার জন্য বলেছে। তাহলে আমরা 1:5 মানে কি জানি, 1:5 মানে কি জানি, 1/5 জানো তো, 1/5 তার মানে 5কে 1 দিয়ে ভাগ করা। তাহলে দেখো 1কে 5 দিয়ে ভাগ করছি, তাহলে আসছে না, একটা দশমিক নিলে দেখো 0 পেয়ে যাচ্ছি, তাহলে 5 2 10 হয়ে যাচ্ছে, মিলে যাচ্ছে, তাহলে কি 0.2 হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর। কোথায় আছে দেখো 0.2, তাহলে অপশান সি। তাহলে দশমিকের আগে তুমি একটা 0 বসাতেই পারো, কোনো ব্যাপার নয়। তাহলে 0.2 হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর। বুঝতে পেরেছো, একদম সহজ প্রশ্ন। নেক্সট প্রশ্ন দেখে নাও, কি বলেছে, লাল সবুজ এবং গোলাপি, আচ্ছা গোলাপি টোকেনের ব্যাগে লাল রঙের টোকেনের, আচ্ছা টোকেন করে দিয়েছি, ঠিক আছে, টোকেনের ব্যাগে লাল রঙের টোকেন ও সবুজ রঙের টোকেনের অনুপাত বলে দিয়েছে। আবার গোলাপি টোকেন এবং লাল টোকেনের অনুপাত বলে দিয়েছে, আমাকে সবুজ এবং গোলাপি টোকেনের অনুপাত জানতে চেয়েছে। একদম সহজ প্রশ্ন। দেখো কি বলেছে, লাল রঙের টোকেন আর সবুজ, তাহলে লাল আর কি বলেছে সবুজ, তাই তো, লাল বলেছে আর সবুজ বলেছে। গণিত কি বলেছে দেখো, গোলাপি আর লাল, তাহলে গোলাপি আর লাল বলেছে, আর লাল বলে দিয়েছে, দেখো লাল লাল কেটে যাচ্ছে, আমাকে গোলাপি আর সবুজ চাবে বা সবুজ আর গোলাপি চাবে। ঠিক আছে, এরপরে দেখো আমি তো কোনো চেঞ্জ করিনি কো, তাহলে যেটা বসিয়েছে তাদের রেসপেক্টে সেই অনুপাতগুলোকে লিখে দেবো। 5/12 গণিত 7/15। দেখো 5 3 15, আর কাটছে না, তাহলে উপরে কত থাকছে, গোলাপি হয়ে যাচ্ছে আমার 7, আর নিচেতে কি হয়ে যাচ্ছে, সবুজ হয়ে যাচ্ছে আমার 3 12 36। তাহলে 7 আর 36 পেয়ে গেলাম, তাই তো। তাহলে 7 কি পেলাম, 7 পেলাম গোলাপি, আর সবুজ কি পেলাম, সবুজ পেলাম 36 হচ্ছে সবুজ। তাহলে আমাকে এখানে কি চেয়েছে, সবুজ টোকেন এবং গোলাপি টোকেনের অনুপাত কত, তাহলে সবুজ
সবুজ আর গোলাপি, গোলাপি বলেছে, তাই তো। সবুজ কত হচ্ছে, সবুজ পেয়েছি 36, 36 অনুপাত কত, গোলাপি 7, ঠিক আছে, এটা হয়ে যাবে আমার সঠিক উত্তর। তাহলে 36 অনুপাত 7 আমার অপশান বিতে আছে, তাহলে অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। চলো চলো তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না। আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের এই রেলওয়ে তৎকালীন ব্যাচে যুক্ত হতে পারো নিকো, আমার এই ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা ডিরেক্ট যুক্ত হয়ে নিতে পারো, ঠিক আছে। আর আমার ক্লাস পেয়ে যাচ্ছ তোমরা সোমবার দিন এবং শুক্রবার দিন ঠিক সন্ধ্যে 7টার সময়। দেখো আমি রিজনিংও করাই, রিজনিংগুলো তোমরা দেখে এসো, যারা রেলের এক্সাম দেবে তারা আমার রিজনিংগুলো দেখে এসো, তাহলে বুঝতে পারবে যে যে টাইপগুলো তোমার রিজনিংগুলো করেছি ওই টাইপগুলোই তুমি এনটিপিসিতে ডেটও কমন পেয়ে যাবে। টাইপগুলো বলছি কিন্তু বারবার, টাইপগুলো কিন্তু তুমি কমন পেয়ে যাবে। তুমি যত বেশি প্র্যাকটিস করবে তুমি তত তোমার স্কোরটাকে ইনক্রিজ করতে পারবে। দেখো এই যে ইউথ কম্পিটিশন টাইমের যে বইটা আছে, এই বইটার তোমার আমি সব অধ্যায়গুলো আস্তে আস্তে করিয়ে দেবো, তোমরা একটু শুধু ধৈর্য ধরে থাকো, তোমরা দেখবে তোমাদের টোটাল অধ্যায় কমপ্লিট হয়ে যাবে। এবারে একটা অধ্যায়ের মিনিমাম তোমার 200 মতো করে প্রশ্ন আছে। এবার 200 প্রশ্ন তুমি যদি একটা অধ্যায়ের করে যাও তাহলে কিন্তু তোমাকে দেখতে হবে না, তুমি একদম একদম প্রো লেভেলের প্লেয়ার হয়ে যাবে, ঠিক আছে। চলো ভাই।